হাই এভরিওয়ান, চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। এটা ছিল আমাদের মায়াপুরের প্রথম সকাল। ফার্স্ট পার্টটা তো আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি এক্ষুনি যাও আর দেখে নাও। শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ ঘোরার পর আমরা চলে এসেছি এখানে বাকি সব মন্দিরগুলো ঘুরতে। হ্যাঁ, নামগুলো অবশ্যই মনে নেই, কিন্তু ছোট ছোট ক্লিপ নিয়েছি যাতে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হয় আর আমরাও ভবিষ্যতে এই সুন্দর দৃশ্যগুলো মনে রাখতে পারি। তো যাই হোক, এখানে একটা সুন্দর ফুলের বাগান ছিল, ওটাই দেখছিলাম। আর এখানে কত পুচকে পুচকে মাছ ছিল, দেখো এইটুখানি। তোমরা যদি বুঝতে না পারো তো একবার পজ করে দেখে নিও, সত্যি ভীষণ সুন্দর ছিল। ওখানে ঘোরার পর আমরা কিন্তু চলে এসেছি একটা শিব পার্বতীর মন্দিরে। আর এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, আমাকে একজন বলছে ক্যামেরাটা বন্ধ কর, মানে সন্দীপ বলছিল, কারণ ওখানের কোনো মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা তো আমি আগের ভিডিওতেও বলেছি, আবার বললাম। তো যাই হোক, তারপর সব মন্দির ঘোরার পর আমরা চলে এসেছি একদম ইস্কনের সামনে। আর ডাবের জল আর ডাবের শ্বাস আমার ভীষণ প্রিয়। আমি দেখে বললাম যে আমার খেতে ইচ্ছা করছে, আমি খাবো। আর আরেকজন দেখতে পাচ্ছ ওই দূরে দাঁড়িয়ে আছে, মানে ভাই আর সন্দীপ দুজনেই দাঁড়িয়েছিল। যাই হোক, তারপর আমরা ডাবের জল, ডাবের শ্বাস, পেয়ারা মাখা সব কিছু খেয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়েছি, মানে ইস্কনের ভিতরে। আর এখানে দেখা হয়ে গেছিলো আমাদের সাথে একটা পুচকু কিউটির সাথে, দেখতে পাচ্ছ একদম সবার কাছে আদর খাচ্ছিল আর এত কিউট ছিল যে কি বলবো। আর এখানে কিন্তু আমাদের একটার সময় গদা ভবনের টিকিট করা ছিল খাবার জন্য, তো সবাই মিলে লাইন দিয়েছে। আর এখানে একটা কি সুন্দরভাবে চলার সিস্টেম ছিল। তো আমরা সবাই মিলে হাঁটছিলাম আর সন্দীপের সাথে না, তার আগে একটু আমার রাগ হয়ে গেছিলো, তো আমাকে ভাব দেখাবার জন্য একবার চিমটি কাটছে, একবার মারছে, মানে আমার উল্টো সাইডেও ছিল। তো যাই হোক, তারপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছাই গদা ভবনের সামনে। আর এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ লাগানো ছিল। আর ততক্ষণে আমাদের ঝামেলাও ঠিক হয়ে গেছিলো, সেরকমভাবে কিছু ঝামেলা হয়নি, ওরকম আমাদের চলতেই থাকে। তো এই যে তারপর ঢুকে পড়েছি গদা ভবনের ভিতরে। ভীষণ বড় ছিল হলটা আর ভীষণ সুন্দর, ঠান্ডা, একদম শান্ত ছিল। তো আমরা সবাই যখন কথা বলছিলাম তো একটু বেশি আওয়াজটা মনে হচ্ছিল। তো এখানে সিস্টেম ছিল বুফে, তো যার যা ইচ্ছা সে সেটা নিয়ে নিয়েছিল। আমিও আমার ইচ্ছা মতো সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এই যে এই মানুষটা খাওয়াও শুরু করে দিয়েছে, তোমরা জানো খাবার দেখলে ওর তস হয় না। সবাই এখানে খাচ্ছিল, তারপর আমিও খেয়ে নিলাম। সত্যি বলতে অমৃত ঠাকুরের প্রসাদ সবসময়ই আমার ভালো লাগে, আমার খুব প্রিয়। আর দেখতে পাচ্ছ কত ফুল গাছ, বাপরে বাপ, খুব সুন্দর দেখতে লাগছিলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া করে আমার মন একদম ভরে গেছিলো। আর ওখানের ওয়েদার, ওখানে সব কিছু আমার ভীষণ ভালো লাগছিলো সত্যি বলতে। তারপর আমরা ইস্কন থেকে বার হই বাইরে একটু শপিং করার জন্য। সবার ওখানে মাদের ইচ্ছা ছিল যে গোপী ড্রেস পরবো, আর তার মাঝেই কিন্তু সন্দীপ নিয়ে চলে এসেছে আমাদের জন্য লস্যি। তাই আমরা লস্যি খাচ্ছিলাম। আর এই মাটির ভাঁড়টা দেখছো যেটাতে লস্যি দিয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। মাটির ভাঁড় দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তোমরা জানোই। আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আর এই ভিডিওতেও আবার দেখাচ্ছি, কারণ এই মাটির ভাঁড়টাও আমার ভীষণ ভালো লেগে গেছিলো। এই মাটির ভাঁড়টা আর ওটা সেম দেখতে, ওটা ছিল ছোট্ট মতো আর এটা ছিল একটু বড় মতো। তো যাই হোক, তারপর এখানে আমরা কিন্তু শপিং করছিলাম, দেখতেই পাচ্ছ অনেক গোপী ড্রেস কিনেছি। আর আমি কিন্তু দুর্গাপুর ইস্কন থেকে একটা গোপী ড্রেস কিনেছিলাম, তো সেটাই ফিটিংস করে এনেছিলাম যে এখানে পরবো বলে। তাও ওখান থেকেও নিয়ে নিয়েছি একটা। আর মাও কিনেছে, ছোটো মা, মিষ্টু, পায়েল, তারপর উষা মাসি সবাই কিনেছে। তারপর অনু আমাদের পুচকিটার জন্য, আরও অনেকের জন্য কিন্তু আমরা কিনেছি গোপী ড্রেস, ওদেরকে গিফট দেবো বলে। তো যাই হোক, এখানে শপিং কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো, তাই সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু সন্দীপ, যিশু আর শুভ হোটেলে চলে গেছিলো আমাদের সাথে। আর ওদের ভালো লাগছিলো না, কারণ আমরা এত শপিং করছিলাম। তারপর আমরাও টোটোতে বসে পড়লাম হোটেল রুমে যাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ সবাই আইসক্রিম নিয়ে বসে পড়েছে। আর এই যে আমি ভিডিও অন করেছি, তাই ওদের একদম মুখ কালো হয়ে গেছে। সত্যি বলতে আমার ভিডিও অন করার জন্য না আইসক্রিমটা একদম তিতো লাগছিলো, একদমই ভাল লাগেনি। এরপর ওদের সাথে একটু আড্ডা দেওয়ার পর নিচের রুমে চলে এসেছি, মানে আমাদের রুমে। এরপর ফ্রেশ হবো, একটু শোবো, তারপর আবার বেরোবো ইস্কনের উদ্দেশ্যে। সেটা আজকে নেক্সট পার্টে। জলদি সাবস্ক্রাইব করো। রাধে রাধে।